প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, মানে কি বলবো, মানে এতটাই মানে শরীর মানে খারাপ, মানে সর্দি হয়েছে আর মাথাটা মানে কালকে রাত্রির থেকে এত যন্ত্রণা করছে, বাম লাগিয়ে দিয়েছি আর নাক থেকে অনবরত জল মানে বেরোচ্ছে। আরে বাম দিয়েছি আর বারবারই নাকে হাত দিচ্ছি, নাক জ্বালায় জ্বলে যাচ্ছে। আর নাক মুছে মুছে এই দেখুন নাকেরটা খুলেছি এখন, কিন্তু একটু ভালো লাগছে না। যাই হোক খুলতে বাধ্য হলাম, মানে নাক মুখ কেটে যাচ্ছে। সারাদিন কম্বল থেকে উঠতে ইচ্ছা করছে না, আমার হচ্ছে শুয়েই থাকি, কিন্তু কী করবো, বাধ্য হয়ে একটুখানি তো উঠতেই হবে। সকালবেলা উঠে যে মেয়েকে কীভাবে স্কুলে মানে পাঠিয়েছি সে আমিই জানি। সকালবেলা উঠে মেয়ের জন্য টিফিন বানানো, সে স্কুলে গিয়ে লাঞ্চ করবে, আমি যদি না উঠি ওর স্কুলে যাওয়া পুরো টোটালি বন্ধ। মানে কী করবো বুঝতে পারছি না। তো কালকে রাত্রির তো মানে প্রচুর পরিমাণে আমার শরীর খুব খারাপ ছিল। আর দেখুন এখানে আছে বলে আমি তাই দেখাতে পারছি। এই বামটা লাগিয়েছি, একটু মনে হচ্ছে মাথার জন্য হালকা কমছে আবার বাড়ছে, এরকম হচ্ছে। আর কোমরটাও সেইভাবে যন্ত্রণা করছে। আর কালকের মাঝ রাত্রিবেলা এই দেখুন এই প্যারাসিটামলটা, এই সরি এটা ক্যালপল নিয়ে এসছে, এই ক্যালপলটা 4টে নিয়ে এসছে, এর মধ্যে আমি একটা খেয়েছি। মানে এত শরীর খারাপ, বাধ্য আমার মেয়ে বলছে পাপা তুমি যাও মামির জন্য ওষুধ নিয়ে এসো। তো ও গিয়ে ওষুধ নিয়ে এসছে। প্রচণ্ড পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে। আর এখন এইটা মানে কার সাথে হচ্ছে জানি না, আমার এর আগে হলো, ফের এখনও হলো। তুই কী করছিস, পড়ছিস না? কী হয়েছে? आज ना পড়াতেও পাচ্ছি না ওকে, কী একটা आज ना हमें ये न्यूज़ पेपर नहीं मिला था। इसके ना हिसाब से क्विज मिला था। उस क्विज हाँ में मैं फर्स्ट हुई हूँ। अच्छा, वाह कॉन्ग्रेचुलेशंस। थैंक यू। तो क्विज हुआ था इसमें? हाँ ये भी। अच्छा, सही किया सही से? हाँ और ये सेकंड पेज है। তো যাই হোক, আমার যদি শরীর খারাপ হয়, আমার মেয়েটার সত্যিকার ওর খুব মন খারাপ করে যে মামি তুমি উঠছো না, সারাদিন শুয়ে আছো, ওকে আমি পড়াতেও বসতে পারি না সন্ধ্যাবেলা। এখন যেহেতু ফাইনাল এক্সামও চলে এসছে, তাই কিচ্ছু করাতে পারছি না। ও নিজের মতো নিজে পড়ে, জানি যে মামার শরীর খারাপ, শুয়ে থাকি। সো আর কিছু আমার বলার নেই। সবাই ঠান্ডার হাত থেকে এখন একটু মানে মানে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেহেতু এখন এটা জানুয়ারি মাস, দিল্লিতে প্রচুর পরিমাণ এখন ঠান্ডা পড়েছে। আর এই কদিন যেহেতু আগে বৃষ্টি হয়েছে, তার জন্য আরও বেশি ঠান্ডাটা পড়েছে। সব সময় যেন মনে হচ্ছে ঘুম পাচ্ছে।